মঙ্গল বিয়ে সে প্রতিদিনে বুঝায় খাইতো না। মা চলে গেছে, কাঁদতে না করলে কি আর কান্না হবে? ছেলেটা এখানে পড়ে ওখানে পড়ে ধুলাই করে কাঁদে। বাবা আরে সারাদিন চলে গেল, জানাজা হইল, মাটি দিল, কবর দিয়ে চলে আসলো। লোকজনে কয় কাঁদিস না, তোর মাই গো। ছেলেটা তো চোখের জল ছেড়ে দিয়ে কাঁদতে দিয়ে কয় না গো, এখন আর বুঝাইও না, এখন আর বুঝাইও না, এখন বুঝি গো যে যায় সে আর কোনোদিন আসে না। শিশুবেলায় মা মরে গেছে, তখন বুঝি নাই, তোমরা বুঝাইছো আসবো, বুঝেছিলাম আসবো, কিন্তু আমি এখন বুঝি গো যে যায় সে আর আসে না। এখন আর বুঝাইও না, আমি বড় হয়েছি, আমি বুঝি যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আরে মা গেল, বাবা গেল, দুইটা হাত উপরের দিকে দিয়ে বলছিল, মালিক তুমি বাবারে নিয়ে নিলে, তাও তো মায়ের কাছে আসছিলাম। মালিক তুমি মায়ের নিয়ে নিলে, এখন আমি কার কাছে থাকি? একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ চলে গেছে। বাড়ির ময় মুরব্বীরা চিন্তা করলো, ছোট্ট মানুষ, ওর তো কেউ নাই, একা একা থাকলে ওর অসুবিধা হইব, কি করা যায়? সবাই চিন্তা করলো, বয়স তো 11 থেকে 12 বছর হয়ে যাইল, ওর একটা মুর্শিদের কাছে নিয়ে মুরিদ পড়াই দিই, মুর্শিদের প্রেমে পড়ে থাক, তাও তো বাবা মা দুজনের মহব্বত মুর্শিদের কাছ থেকে পাবেনি। বাড়ির মুরব্বীরা বোঝাইয়া নিয়ে পাশের গ্রামে একজন দয়ালের কাছে নিয়ে গেছে, আরো কয়েকজন আসতে মুরিদ হয়েছে। দয়াল মুরিদ করছে, মুরিদ হইয়া সবাই বাড়ি গেল, ও আর বাড়ি যায় না। দয়াল জিজ্ঞেস করলো, বাবা তুমি বাড়ি যাবা না? ডাক দিয়ে কয়, বাড়ি কেন যাবো, কার কাছে যাবো? দয়াল জিগায়, কেন তোর মা বাবা নাই? ছেলেটা কয়, দয়া শিশুবেলায় মা চলে গেছে, বাবা চলে গেছে, কিছুদিন আগে মাও চলে গেছে, আমি বাড়িতে কার কাছে যাবো? তাই নাকি, তোর কেউ নাই? বলে না। দুইটা হাত বাড়াই দিয়ে ডাক দিচ্ছে, আয় আমার বুকে আয়। ছেলেটা দৌড় দিয়া মুর্শিদের বুকে গেছে, মুর্শিদ জড়ে ধরে কইছে, কান্দিস না, আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমার কাছে থাকবি, তোর কোথাও যেতে হবে না, আমি আছি। ছেলেটা দেরি করলো না, মুর্শিদের কাছেই রয়ে গেল। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেছে। 4 বছর আসতে না আসতে অপর মুর্শিদ বিদায় দিছে। কার কাছে জানাবো ব্যথারে, মুর্শিদ গেছে বিদায়।
বাজার লাগা